নমস্কার বন্ধুরা, আমি সোমা বলছি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। আমি সোমা বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। এখন বাজে প্রায় 10:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম, কারণ হলো আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই তো সকালের বাসি কাজ যেগুলো ছিল আর কি, সেগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। আমাদের সকালের জলখাবেলায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করে নিয়ে ভাত চাপিয়ে দিয়েছি। ভাত চাপিয়ে নিয়ে কড়াইটায় কাদা বুলানো হয়নি বলে কড়াইটায় কাদা বুলিয়ে নিলাম। নিয়ে দেখো ছেলে মাছ ধরে এনেছিল, সেই মাছ কটা কুটে নিলাম। মাছ কটা কুটে দেখো ধুয়ে নিয়ে আসলাম। এখানে রয়েছে লাঠা, শোল, তারপরে রুই, ছোট ছোট রুইয়ের বাচ্চা, পাঁচমিশালি মাছ পেয়েছি, জিওলও আছে। দিয়ে এই মাছ কটা নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে মাছ দিয়ে, আলু দিয়ে আর মানকচু দিয়ে ঝাল করব। ঝাল বড় ঝোল বড় যেটাই বলো সেটাই করব ঝোল। দেখো বাটনার জন্য জিরে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিলাম, বেটে নিয়ে আসবো। দিয়ে দেখো মাছ কটা এবার ভেজে নেব। বেশি কিছু রান্না করব না, এই মাছের ঝোল করব আর বেগুন ভাজা আর আলু ভাজা করব, কারণ আজকে শরীরটা একদমই ভালো লাগছে না। আজ রবিবার, সব কাজের ছুটি হয়, কিন্তু মেয়েদের সংসারের কাজের কোনো ছুটি নেই। শরীর খারাপ হোক যাই হোক, তোমাকে কাজ করে যেতেই হবে। নিয়ম করে পাই টু পাই একটার পর একটা কাজ লেগেই থাকবে বন্ধুরা, কাজের কোনো ছুটি নেই। যাই হোক, এরকম মাছ কটা প্রায় ভাজা হয়ে গেল বলতে বলতে আর একবার আছে। আর একবার মাছ কটা ভেজে নেব। নিয়ে যেই তেলটা থাকবে ওই তেলেই তরকারিটা বসিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তরকারিটা খেতে না হেভি টেস্টি হয়েছিল। জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে আলু কটা দিয়ে দিলাম, দিয়ে আবার মানটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে গিয়ে বাটনাটা দিয়ে দিলাম। বাটনা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আলুটা আর কচুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে এবার মাছ কটা দিয়ে একটু ফুটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। মাছ দিয়ে বেশি ফোটালে না মাছগুলো নরম ভেদভেদে হয়ে যায়, খেতে ভালো লাগে না। ওই জন্য নামাবার আগে মাছটা দিয়ে একবার ফুটিয়ে নিতে হয়, দিয়ে তারপরে নামিয়ে দিতে হয়। দেখো হয়ে গিয়েছে। দিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেবো। দিয়ে আমি বেগুন কটা ভেজে নেব। বেগুন কটা ভাজা হয়ে গেলে আমি বিকেলে চপের জন্যে আলু সেদ্ধ বসিয়ে দেবো। আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা। এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বেলাও হয়ে গিয়েছে। 2টো বেজে গিয়েছে, 2:15-20 হবে। দিয়ে ভাত বেড়ে নিয়েছি। এবার ভাত খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে এবার বাসন কটা ধুয়ে নেব। কড়াই টড়াই সবই পড়েছিল বন্ধুরা, বললাম যেহেতু শরীরটা ভালো লাগছে না তাই কড়াইও মাজিনি। একবারে খাওয়া দাওয়ার পরে কলপারে ভিজানো ছিল, একটু বাসনের সঙ্গে কড়াইটাও মেজে নিয়ে চলে আসবো। তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করলাম না বন্ধুরা, আবার চলে যাবো একবারে রাতে। এটুটা পেরে নিলাম, এদিকে একবারে রাতে চলে আসলাম। তোমাদের দাদা ভাই আমার ছেলে দুজনেই গেছে কন্যাযাত্রী, নেমন্তন্ন আছে। মায়াপুরের কাছে বিয়ে হয়েছে মেয়েটার, সেখানে গিয়েছে তার বউ ভাতাজিয়ে। আর আমার এই দেখো আমার জন্য 4টে রুটি করে নিলাম। রাতে 4টে রুটি আমি করে খেয়ে নেব, একা যেহেতু আছি। তা ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, এখানেই শেষ করলাম। শুভরাত্রি, ভালো থাকবে সবাই।